নিজেকে কেমন যেন মিথ্যা মিথ্যা মনে হয় অনেক সময়, তার জন্য। দেখো, ছাদে আসছিলাম আর ছাদের ভিউটা দেখো কত সুন্দর। আমি যেহেতু থাকি রাজস্থান, তো রাজস্থান এরকম মরুভূমি না, এটা একটা পাহাড়ের মতো এরিয়া, তো এখানে আমরা থাকি। তো দেখো, শহরটা কিন্তু ঠিকই, কিন্তু তার মাঝে এই যে এইরকম পাহাড়, এরকম ঘাস, আর এই দিকটা দেখো, এই দিকটা বড় একটা আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ছোট ছোট ভিডিওয়ে ভালো ভিউ আসছে, বড় ভিডিওর ভিউ কম আসছে। কারণটা আমি হয়তো ভালো একটা এডিট করে ভিডিও করতে পারি না, যার কারণে। তারপরও যেটুকু ভিউ আসছে আমি সেটুকুতে বলবো অনেক ভালো। আমি অচেনা মানুষের ভালোবাসার যে কাহানিটা বলছিলাম ওইটা নিয়ে আমাকে দু তিনজন কমেন্ট করেছে যে তুমি অচেনা মানুষের ভালোবাসা, তাহলে তুমি একটা ছেলের লাইফ কেন খারাপ করছো। তো তোমাদেরকে বলবো, এটা অচেনা মানুষের একটা কাহানি, ওটা আমার রিয়েল লাইফেরই একটা কাহানি হচ্ছে। আর ওটা ওটা খারাপ কিছুই নেই, ওটা আছে শুধু একটা মনের টান। একটা অচেনা মানুষ না দেখে না শুনেও কিন্তু ভালোবেসেছে, সেই ওখানে খারাপ কিছুই নেই। যদি তোমরা ভালো মনে দেখো তাহলে ভালো কিছু দেখতে পাবে, আর যদি খারাপ মনে দেখেছো তাহলে খারাপ কিছু দেখতে পাবে। আর আমি কোনো খারাপভাবেও কথাটা বলি না, সবসময় ভালোভাবে কথাটা বলারই চেষ্টা করি। তো এখানে যেমন একটা কথাই বলা আছে যে ওই লোকটা যে আমার সবসময় পাশে থাকে, আমার সাথে থাকে, রিয়েলিটিও ওই লোকটা আমার সবসময় পাশে থাকে, সাথে থাকে, এখনও থাকে, আগেও থাকবে। এতটুকু আমাদের নিজেদের দুজনের সম্পর্কের উপর একটা বিশ্বাস আছে। কারণ এটা কোনো স্বার্থ নিয়ে ভালোবাসা না, এটা একটা রিয়েলিটি ভালোবাসা, যেটা কি ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, আমাদের ভিতরে কোনো স্বার্থ নেই, কোনো চাহিদা নেই, একটা মনের একটা সম্পর্ক। এটা অনেকে বুঝতে পারেনি, সেটা তাদের ভুল, তাদের দোষ, বাট আমি বুঝেছি আমাদের ভালোবাসাটা। এই জন্য আমি এটাকে সম্মান দিয়েই কথা বলি। আর হ্যাঁ, ভালোবাসি, এখনও বলছি, আগেও বলবো। আর এই ভালোবাসাটা সবাই জানে, আমার পরিবারের লোক বলি, আমার রিশতেদার বলি, সবাই জানে। অনেকেই রিশতা খারাপও করেছে, বাট আমার ওটা দেখে লাভ নেই। আমি ভালোবেসেছি, এটা আমার ইচ্ছায়। বিয়েটা তো আর আমি আমার ইচ্ছায় করিনি না, আমার বাবা মার ইচ্ছায় করেছি। আমি সংসার করছি, আমার ছেলে মেয়েও আছে, বাট মনের একটা টান থাকে, যে টানটা ওই টানটা অনেকে বুঝতে পারবে না, ওই টানটা ওই লোকটার প্রতি চলে আসছে। ওই লোকটা বলবো না, ছেলে, যার বয়স মনে হয় হবে এই 27-28 বছর বয়স, আমারও বয়স 27-28, আমাদের দুজনের ভিতর হয়তো আমি একটু বড়ও হতে পারি, সেটাও দেখে লাভ নেই। বাট বড় ছোটোটা ম্যাটার নেই, ম্যাটারটা হচ্ছে ভালোবাসা। আর ও যদি আমাকে ভালোবেসেছে, এখানে খারাপ কিছুই নেই। আমরা এখনও পর্যন্ত দেখা করি, 5 বছর একটা সম্পর্ক, কিন্তু দেখা হয়নি, তাহলে এখানে খারাপ কিছু কী করে থাকতে পারে বলো? কমেন্ট করেছো ঠিক আছে, উত্তরটা দেওয়ার চেষ্টা করব না, কারণ ওটা তোমার মন মানসিকতায় আসবে না, এই জন্য উত্তরটা দিলাম না। বাকি ভালো থেকো সবাই। আমি ছাদে আসছিলাম আর ভাবলাম তোমাদের সঙ্গে কাহিনিটা শেয়ার করি। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই।